আজকে একটা ছোট্ট কিন্তু খুব মিষ্টি একটা গল্প শোনাবো। গল্পটা লিও নামের একটা ছোট ছেলের আর তার এক বিড়াল ছানার। চলুন এই মন ছুঁয়ে যাওয়া গল্পে ডুব দেওয়া যাক। আচ্ছা, গল্পটা শুরু করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এমন কি হতে পারে যা জমাট বাঁধার নীরবতাকে ভাঙতে পারে বা গভীর মন খারাপকে মুছে দিতে পারে? হতে পারে এই প্রশ্নের উত্তরটা আমাদের আজকের গল্পের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। তো আমাদের গল্পের শুরুটা কিন্তু একটু মন খারাপ করা। আমরা এখন লিওর সাথে পরিচিত হব এমন একটা সময়ে যখন ওর পৃথিবীটা ছিল একদম শব্দহীন আর একাকী। লিও নামের এই ছোট্ট ছেলেটার জীবনটা যেন একদম রংহীন হয়ে গিয়েছিল। ওর মুখে কোনো হাসি ছিল না, এমনকি পছন্দের খাবারটাও খেতে চাইত না। ঘর ভর্তি করে রাখা দামি খেলনাগুলো, ওগুলোতে ধুলো জমত, কিন্তু কেউ হাত দিত না। ওর বাবা মা দেখতেন সে ঘন্টার পর ঘন্টা শুধু জানলার বাইরে তাকিয়ে থাকত। দৃষ্টিটা ছিল একেবারে শূন্য, যেন ও নিজের তৈরি করা একটা নীরব জগতে হারিয়ে গেছে। একই বাড়ির নীরবতা, কিন্তু দুজনের কাছে তার মানেটা ছিল একদম আলাদা। লিওর জন্য সেটা ছিল একাকিত্বের দেয়াল, আর ওর বাবা মায়ের জন্য সেটা ছিল বুক ভরা দুশ্চিন্তা আর অসহায়ত্ব। তারা মরিয়া হয়ে উঠেছিলেন ছেলের মুখে শুধু এক ঝলক হাসি ফিরিয়ে আনার জন্য। আর ঠিক যখন সবাই প্রায় আশায় ছেড়ে দিয়েছিল, যখন মনে হচ্ছিল কিছুই আর বদলাবে না, ঠিক তখনই গল্পটা একটা মন নিল। খুব ছোট্ট একটা আগমন, কিন্তু তার প্রভাব ছিল অসম্ভব। চলুন দেখি কিভাবে সবকিছু বদলে গেল। লিওর বাবা তো কত কি চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। একদিন বিকেলে তিনি প্রায় শেষ চেষ্টা হিসেবে একটা ঝুড়ি হাতে বাড়ি ফিরলেন, আর সেই ঝুড়ির ভেতর থেকে উঁকি দিচ্ছিল একজোড়া কৌতূহলী চোখ। ঝুড়িটা সামনে রেখে বাবা খুব আস্তে করে লিওকে ডাকলেন, লিও, এর নাম হুইস্কার্স। ঝুড়ির ভেতরে ছিল আদা রঙের একটা ছোট্ট বিড়ালছানা, নরম আর তুলতুলে, আর এই একটা বাক্যই ছিল এক নতুন অধ্যায়ের শুরু। ভাবা যায়, মাহিনো ধরে যা কোনো দামি খেলনা, কোনো আদর দিয়েও করা যায়নি, সেটা হয়ে গেল এক মুহূর্তে। বিড়ালছানাটাকে দেখার সাথে সাথে বহু দিন পর লিওর ওই নিষ্প্রভু চোখে যেন একটা আলো জ্বলে উঠল। এটাই ছিল প্রথম চিহ্ন, বরফ গলার প্রথম ইঙ্গিত। আর এখান থেকেই শুরু হলো আসল ম্যাজিক। চলুন দেখি হুইস্কার্স নামের ওই ছোট্ট প্রাণীটা কিভাবে লিওর পুরো পৃথিবীটাকেই জাগিয়ে তুলল। এই পরিবর্তনটা কিন্তু একদিনে আসেনি, এসেছিল ধাপে ধাপে, অনেকটা ডমিনো পড়ার মতো। প্রথমেই যেটা হলো, লিও আস্তে করে ওর হাতটা বাড়ালো, বিড়ালছানাটার নরম গায়ে হাত পোলালো। তারপর শুরু হলো খেলা। একটা সুতো নিয়ে ছোটাছুটি করতে গিয়ে হঠাৎ লিও খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা ছিল একদম খাঁটি। তারপর ধীরে ধীরে সে আবার কথা বলতে শুরু করলো, আর কিছুদিনের মধ্যেই তার কলকাকলিতে পুরো বাড়িটা মুখর হয়ে উঠল। এই যে দেখুন, পার্থক্যটা কতটা বিশাল। একদিকে হুইস্কার্স আসার আগের সেই নিস্তব্ধ বাড়িটা, আর অন্যদিকে হুইস্কার্সের মিউ মিউ ডাক আর লিওর হাসিতে ভরা একটা জীবন্ত বাড়ি। যে ছেলেটা কিছুই খেতে চাইত না, সে এখন নিজের প্লেট থেকে খাবার ভাগ করে দিচ্ছে হুইস্কার্সকে। আর তার সেই উদাস দৃষ্টির জায়গায় এখন শুধুই উজ্জ্বল হাসি আর খেলাধুলা। তো এই যে ছোট্ট একটা গল্প, এর পেছনে ভাবনাটা কি, মূল বার্তাটাই বা কি? চলুন শেষ অংশে আমরা সেটাই একটু বুঝে নিই। গল্পটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর ভেতরের অনুভূতিটা কিন্তু অনেক গভীর। হুইস্কাস তো শুধু একটা পোষ্য ছিল না, ও ছিল লিওর বন্ধু, এমন একজন নিঃস্বার্থ সঙ্গী যে লিওর একাকিত্ব দূর করে ওর জীবনে আনন্দ আর খেলা ফিরিয়ে এনেছিল। একটা ছোট্ট প্রাণী পুরো বাড়ির পরিবেশটা বদলে দিয়েছিল। এই গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। আমাদের চারপাশেও তো হয়তো এমন অনেকেই আছে যাদের জীবনটা কিছুটা নীরব, কিছুটা একাকী। বন্ধুত্বের একটা ছোট্ট হাত বাড়ানো, একটা ছোট্ট পদক্ষেপ হয়তো তাদের জীবনেও ঠিক এমনই একটা বিশাল পরিবর্তন আনতে পারে। সেই সুযোগটা কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আমাদেরই।